নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে 10% ডিএ বাড়ছে বাংলা সরকারি কর্মীদের। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা বহুদিন ধরেই অর্থাৎ 1 বছর বেশি সময় ধরে দেখে আসছি বাংলা সরকারি কর্মীদের মধ্যে ডিএ নিয়ে একটা টানাপোড়েন চলছে এবং সেই টানাপোড়েন দিল্লি পর্যন্ত গিয়েও থামছে না। যেখানে আমরা দেখতে পাচ্ছি ডিএ নিয়ে শহীদ মিনার চত্বরে দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন বাংলা সরকারি কর্মীরা, কিন্তু কোনো রকমই ভ্রুক্ষেপ থাকছে না নবান্নের। এবং যেখানে কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য, এবং যেখানে ডিএ মামলা দাখিল করে যে মামলা সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত পর্যবেক্ষণে আছে, এবং সেখানে যুক্তি খাড়া করে দেখানো হয়েছে যে হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে, যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে, এমনটাই যুক্তি খাড়া করে দেখানো হয়েছিল। এবং যার জেরে সেই মামলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে এবং সুপ্রিম কোর্টের বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি একের পর এক অবসর গ্রহণ করছেন, কিন্তু ডিএ মামলার নিষ্পত্তি হচ্ছে না এবং সেই মামলা দিনের পর দিন পিছিয়ে যায়। ক্রমশ হতাশাগ্রস্ত হচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং ডিএ মামলার নিষ্পত্তি না হওয়ায় তারা প্রচণ্ড পরিমাণে ক্ষোভের শিকার হচ্ছেন এবং তারা বিরাট বড় আন্দোলন করবেন, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। তারা মুখ্যমন্ত্রীকে বারংবার চিঠি দিয়েছেন ডিএ বৃদ্ধি, যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে বাকি রাজ্যগুলো ডিএ পাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 14% প্লাস 4% 18% হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে এবং যে বঞ্চনা কোনোভাবে মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এমতাবস্থায় তারা নবান্ন ঘেরাও কর্মসূচি চালাবেন বলে স্থির করেছেন। এই অবস্থায় সরকারি কর্মীদের শান্ত করার জন্য ডিএ নিয়ে আবারও মিটিং সারছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, এবং যে আপডেটটি উঠে আসছে নতুন করে আবারও 10% ডিএ বৃদ্ধি করা হবে, যার ফলে সরকারি কর্মীদের শান্ত করা সম্ভব হয় বলে মনে করছেন নবান্নের অন্দরমহল। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।